হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি কলকাতা ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে। তো এখানে আমরা চলে এসেছিলাম সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য। আগের ব্লগে তোমাদের সেভেন ওয়ান্ডার্সের পিরামিডটা দেখিয়েছি, আর এটা হচ্ছে দি কলোজিয়াম দেখার পর আমরা এখানে চলে এসেছি চীনের প্রাচীর দেখতে। তো এটা বেশ ভালোই, বেশ বড় সড়ো দেখতে। এই দিকটা দেখার পর আমরা ওদিকে চলে গেছিলাম তাজমহলে। দিল্লিতে গিয়ে তাজমহল দেখা তো সৌভাগ্য হবে কি জানি না, তাই এখানেই আগে থেকে দেখে নিলাম। তাজমহলটা দেখতে খুবই সুন্দর লাগছে, তাই এখানে কটা ছবিও তুলে নিয়েছি। তো তাজমহল দেখার পর আমরা এখানে চলে গেছিলাম দি পেট্রা দেখতে। পেট্রা হলো আরবের একটি শহর, এটি বর্তমানে জর্দানে অবস্থিত। তো আমাদেরকে চলে ভেতরটা একবার দেখাই। এরপর হচ্ছে এই যে দিদিমার মূর্তি, তারপরে এই যে স্ট্যাচুগুলো, মাছু কাচু স্ট্যাচু নাকি, যাই হোক। তো সেভেন ওয়ান্ডার্স দেখার পর আমরা এখানে চলে গেছিলাম জাপানি ভিলেজে। আর এখানে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। গাছের গুড়ি দিয়ে ওপরে উঠলাম, ওপরে উঠে এবার ঝুলন্ত ব্রিজ। তো ওই ব্রিজে দেখার পর আমরা এখানে নিচে নেমে চলে এসেছিলাম। আর এখানে দেখো সত্যিই একটা গ্রামের মতো লাগছে, বেশ সুন্দর, চারিদিকে গাছপালা, ছোটো ঘর বাড়ি, ছোটো ছোটো পুকুর। তো বেশ সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখো পাহাড়ের গা বেয়ে জল বেরোচ্ছে। প্রথমে তো এটাই ভাবলাম, তারপরে দেখি না ওখানে পাইপ দেওয়া রয়েছে, পাইপ দিয়ে জলটা যাচ্ছে। তো যাই হোক, জল বওয়া দেখতে দেখতে আমরা এই সাইডটা এলাম। এখানে অনেক দোকানপত্র ছিল, বাট এখানে দোকানে অনেক দাম খাবারগুলোর, তো আমরা ওখান থেকে কিছু নিইনি, চলে গেছিলাম অন্য সাইডটাই। পার্কটা বলতে, সত্যি কথা বলতে, প্রচণ্ড বড়। কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না এই ভেবেই পাচ্ছিলাম না। তারপরে একটা জায়গায় বসছিলাম, হাঁটতে হাঁটতে পা আলা পড়ে গেছিলো। তারপর এখানে দেখি একটা ট্রেন যাচ্ছে, টয় ট্রেন। তো বেশ দেখতে বেশ ভালোই লাগছিলো। তো সম্পূর্ণ ইকো পার্কটা একদিনে দেখা আমাদের পক্ষে সম্ভব না, আমি যেটুকু দেখেছি এইটুকুতে আমার অনেক ভালো লেগেছে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দিও। বাই।